এপিসোডের শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার সাতোকে দেখি। সে বলে আমার খুব জোরে সুসু পেয়েছে, তাই আমি ঝট করে টয়লেটে ঢুকে পড়লাম। ভাবলামও না যে ভেতরে কে আগে থেকে বসে থাকতে পারে, কারণ এই সময় কেউ আসে না। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম সাতোর সামনে তার এসে ভয়ঙ্কর টিচার কাজিমা বসে আছে। সাতো অবাক হয়ে বলে, আরে ম্যাম, আপনি এখানে? কাজিমা বলে, যে কাজের মানুষ টয়লেটে আসে আমিও সেই কাজে এসেছি। সাতো বলে, মিস, আমার মনে সেটা না, এটা তো বয়েজ ওয়াশরুম। কাজিমা বলে, গার্লস ওয়াশরুমে সাফাই চলছে, তাই ভাবলাম এখানে চলে আসি। এই সময় তো কেউ আসে না, তুমি তো দরজা নক করে আসতে পারতে। সাতোর ধীরে ধীরে বুকের ভেতরে ফাটতে শুরু করে। সে ভাবছে কখন যেন পেটে মুড়তে দেয়। টিচার তখন বলে, কোন মুহূর্তের অপেক্ষা আছো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। সাতো বলে, ম্যাম, দরজা আসলে লক লেগে গেছে, এখন আর কিছু করার নেই। সাতোর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলে, বাইরে কেউ আসো, প্লিজ আমাকে বাঁচাও। তখন টিচার ভয়ঙ্কর গলায় বলে, তুমি খুব জোরে চেঁচাচ্ছ। এই ভয়ঙ্কর গলা শুনে সাতো ভাবে এরপর তো টিচার আমাকে জ্যান্ত মেরে ফেলবে। হঠাৎ বাহিরে কয়েকজন লোক এসে পড়ে। টিচার তখন জোর করে সাতোকে তার কাছে টেনে নেয়, যাতে বাইরের লোক বুঝতে পারে না যে ভেতরে কেউ আছে। সাতো মনে মনে ভাবছে, মরতে যদি হয় তাহলে মরার আগে টিচারের শান্ত দুটি একটু চেপে দেখি। কিন্তু নিজেকে কন্ট্রোল করে পিছিয়ে যায় এবং ক্ষমা চায়। তখন টয়লেটের উল্টো দিকের দেওয়ালে একটা বল লাগে, ঝাঁকুনিতে টিচারের পানি বেরিয়ে যায়। কাজিমা চিৎকার করে বলে, আমি তোমার সব চিঠি মুছে দেব। সাতো তখন তাকে জড়িয়ে ধরে বলে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর সাথে সাথে সাতো তার প্যান্টে মুতে দেয়। এই ঘটনার পর পুরো এক সপ্তাহ কেটে যায়। সাতো তার বন্ধুর সাথে বসে আছে। সে ভাবছে টিচার এখন আমার সম্পর্কে কি ভাববে কে জানে। সাতো তার বন্ধুকে বলে, আমি ক্লাস পাঠিয়ে দেব, বলবো পায়ে চোট লেগেছে, তাই নার্সরুমে যাচ্ছি। সাতো নার্সরুমের দিকে যাচ্ছিল, হঠাৎ একজন টিচারের সাথে ধাক্কা খায়। তারপর সে নার্সিংহোমে ঢোকে। সেখানে দেখে কাজিমা টিচার বসে আসে। সাতোর বুক ফেটে চার হয়ে যায়। কাজিমা ম্যাডামের জ্বর হয়েছে, সম্ভবত সাতোর কারণেই। টিচার বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখন পরের ক্লাস শুরু হওয়ার কথা। সাতো বলে, হকি খেলতে গিয়ে পায়ে চোট লেগেছে, তাই রেস্ট করতে এসেছি। টিচার বলে, তুমি কি আমার জন্য জ্বর ওষুধ খুঁজে দিতে পারবে? সাতো বলে, কোনো ব্যাপার না। সে ওষুধ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা বিশেষ ওষুধ খুঁজে পায়। এটা কোনো সাধারণ ওষুধ নয়। সাধারণ ওষুধ মুখে খায়, কিন্তু এটার নিয়ম আলাদা। মুখের ছিদ্র দিয়ে নয়, অন্য একটা ছিদ্র দিয়ে খেতে হয়। বাকিটা তোমরা বুদ্ধিমান, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। কাজিমা ম্যাডাম ওষুধ দেখে বলে, ঠিক আছে, তুমি এটা ব্যবহার করতে পারো। সাতো চোখে কাপড় বেঁধে নেয়, তারপর টিচারের ভেতরে ওষুধটা ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর আরেকজন টিচার এসে পড়ে। সে কাজিমার শরীরের খোঁজ নিচ্ছিল। তার চোখে সবকিছু ঠিকঠাক লাগছিল, কিন্তু সাতো টিচারের নিচে লুকিয়েছিল। সেই টিচার চলে গেলে ম্যাডাম বলে, সাতো, তুমি এখনই চলে যাও, না হলে আমার কারণে তোমার জ্বর হয়ে যাবে। ঠিক যেমন বলেছিল ম্যাডাম, পরের দিনই সাতোর জ্বর হয়ে যায়। নার্সরুমে কাজিমা আবারও আসে। সে সাতোকে বলে, কাল যা করেছো তার জন্য থ্যাঙ্কস। কিন্তু কিছুক্ষণ পর গলা চেঁচিয়ে বলে, কাল যা করেছিলে আমার সাথে তা আমি আজ তোমার সাথে করব। চলো এই ওষুধটা আমি তোমার উপর ব্যবহার করি। এতে সাতোর বুক একেবারে ফেটে যায়। তারপর কয়েকদিন পরে সিন দেখানো হয়। খুব জোরে বৃষ্টি হচ্ছিল। সাতো লন্ড্রি রুমে আশ্রয় নিয়েছে, বৃষ্টি থামার অপেক্ষায়। হঠাৎ সেটা টিচার কাজিমাকে দেখে অবাক হয়ে যায়। কাজিমা ম্যাডাম বৃষ্টিতে ভিজে গিয়েছে, তাই কাপড় শুকাতে এসেছে। সাতো বলে, ম্যাম, আপনি এখানে কাপড় শুকাতে পারেন। কাজিমা ম্যাডাম বলে, মানে আমি তোমার সামনে ড্যাংটো হয়ে যাব? সাতো বলে, মিস, আমার এমন কথা বলার মানে ছিল না। কাজিমা ম্যাডামের কাছে এক্সট্রা কাপড় নেই, তাই সাতো নিজের শার্ট খুলে দেয়। কাজিমা ম্যাডাম সেটা পরে নেয়। হঠাৎ বাস পড়তে শুরু করে। কাজিমা বাস পড়ায় খুব ভয় পাচ্ছিল। সে সাতোকে জড়িয়ে ধরে। বাজের কারণে লাইট চলে যায়। সাতো বলে, এখন সার্কিট ব্রেকার খুঁজতে হবে। দুজনেই সুইচ বোর্ড খুঁজে পায়, কিন্তু সেটা অনেক উপরে। কাজিমার মাথায় একটা আইডিয়া আসে। সে সাতোর উপরে চড়ে বসে, কিন্তু সুইচটা আরো উপরে। সাতো উপরের দিকে তাকিয়ে দুটি বড় বড় জিনিস দেখতে পায়। তখন আবারও বাস পড়ে। একটা ডিটারজেন্টের বোতল তার উপরে পড়ে যায়। সাতো কাজিমাকে তুলতে গিয়ে আরো গন্ডগোল করে ফেলে। কাজিমা ভাবে এখন কি করা যায়। সাতো, আমি তোমাকে কাঁধে তুলে নেই। সাতো বলে, কিন্তু টিচার, আপনি আমাকে তুলতে পারবেন? কাজিমা বলে,
তোমার কি মনে হয় আমি তোমাকে তুলতে পারবো না? সাতো আর কোনো উপায় না দেখে কাজিমার কাঁধে বসে পড়ে, কিন্তু ধীরে ধীরে কাজিমা ম্যাডাম লজ্জায় লাল হয়ে যায়। এখন কি হচ্ছে সেটা বলার দরকার নেই, শুধু ছেলেরাই বুঝতে পারবে। হ্যাঁ, এখানে সাতোর মর্দানগিনী বেরিয়ে আসছিল। সিন কাট হয়, স্কুলের ছুটি শুরু হয়ে যায়। সাতো তার নারী বাড়িতে আসে। সে বলে, এই টিচার এখানে কি করছে? আমার কপালটা খুব ভালো নাকি খুব খারাপ কে জানে। আসলে কাজিমা আর সাতোর মা সাকি খুব ভালো একটা বন্ধু। সাকি কাজিমাকে অনুরোধ করেছিল যে একদিনের জন্য আমার মেয়েকে দেখাশোনা করবে। কাজিমা রাজি হয়ে যায়, কারণ তার ছোট বাচ্চা খুব পছন্দ। কিন্তু বাচ্চারা কাজিমাকে একদমই পছন্দ করে না। কাজিমা সাতোকে বলে, আমার বাবা মা চায় আমি বিয়ে করে নিই, কিন্তু আমি আমার ভবিষ্যৎ স্বামীর কাছে খুব বেশি আশা করি না। শুধু 3টা জিনিস থাকলে চলবে, ভালো করে কথা বলতে হবে, বাচ্চাদের সামলাতে পারবে, আর যুবক হবে। এই সব গুণ সাতোর মধ্যে আছে। কাজিমা এসব ভেবে লজ্জায় লাল হয়ে যায়, বলে, আমার কথার মানে তুমি না। কাজিমা আর সাতোর ছোট বোন পানির ট্যাপে খেলছে। কাজিমার সন্নিসুদ দেখে সাতোর মাথায় নানা চিন্তা আসে। সে মাথা দেয়ালে ঠুকতে থাকে। তখন সাতোর বোন কাজিমার বেড়া খুলে দেয়। কাজিমা হতবন্ধ হয়ে যায়, তার কারণে বোনটা পড়ে যাচ্ছিল। দুজনেই বাচ্চাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টলি কাজিমার সাতোর চুমু হয়ে যায়। সেই মুহূর্তে বাচ্চাটা তাদের দুজনের মাঝখানে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো বাচ্চাটা এখন সাতোর সঙ্গে কি করবে। রাতের দৃশ্যে সাতোর মা সাকি বাড়িতে ফিরে আসে। সে আস্তে করে বলে, কাজিমা, তোমার বাবা মা চায় তুমি বিয়ে করে নাও। যদি ছেলে খুঁজতে থাকো তাহলে আমার ছেলে সাতু সম্পর্কে কি ভাবো? এই কথা শুনে কাজিমা লজ্জায় লাল হয়ে যায়। তারপর সে সাতোকে ডাকতে তার রুমে যায়। সাতো বলে, চলো তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো। আসলে সাতো তার বোনকে বলছিল, কিন্তু কাজিমার মনে হয় সে তাকেই বলছে। পরের দৃশ্যে সাতো তার রুমের দিকে যাচ্ছিল। সে বলে, আর মাত্র কয়েকটা সিঁড়ি, তারপর আমি এমন জায়গায় পৌঁছে যাব যেখানে আমার সব প্রিয় এক্স মাঙ্গা আর গেম আছে। কিন্তু দরজা খুলতে দেখে কাজিমা টিচার তার রুমে বসে আছে। আসলে সাতোর মা কাজিমাকে বাড়ির নেমন্তন্ন করেছিল। সে বলে, কাজিমা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সাতো অবাক হয়ে বলে, টিচার, আপনি এখানে কি করছেন? কাজিমা বলে, তোমার মানে আমি এখানে আসতে পারি না? তখন সাতোর মা এসে পড়ে। কাজিমা তাকে রাগী চোখে দেখে। সাতোর মা তার গাল টেনে বলে, এত ভয়ঙ্কর মুখ করো না, তোমার কোনো ক্ষতি হয়নি। তারপর সে কাজিমাকে ডিম দেয়। এক ডোক খেতেই কাজিমার নেশা হয়ে যায়, কারণ শুধু তো সে গন্ধ শুকলে নেশা হয়। কাজিমা বলে, এই বইটা এখানে পেয়েছি, এতে আমাদের ছোটবেলার ছবি আছে। বই খুলতেই 2টি ছবি বের হয়, একটা সাতোর মা আর কাজিমার। কাজিমা ছবি দেখিয়ে বলে, এই ছেলেটার জন্য আমার পুরো জীবন বদলে গেছে। এই ছেলে আর কেউ না, সে সাতোই। তারপর আমরা ফার্স্টের সিন দেখি। কাজিমা আগে এমন মেয়ে ছিল যে অন্যর সাথে কথা বলতে পারতো না। একদিন সে ব্রিজ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে একটা বাচ্চা ব্রিজ থেকে লাফ দেয়। কাজিমাও তাকে বাঁচাতে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। পরে কাজিমা সাতোকে নিজের বাড়িতে নিয়ে যায়। সাতো বলে, আমি তাড়াতাড়ি বড় হতে চাই, তাই ব্রিজ থেকে লাফিয়েছি। কাজিমার কাছে কথাটা বোকা বোকা লাগে, কিন্তু সে ভাবে আমিও যদি তাড়াতাড়ি বড় হয়ে যাই তাহলে মানুষের সাথে ভালো করে কথা বলতে পারবো। সাতো বলে, তুমি তো আমার সাথে খুব ভালো করে কথা বলছো, হয়তো এটা এই জন্যই যে আমরা দুজনই ব্রিজ থেকে লাফিয়েছি, তাই এখন আমরা বড় হয়ে গেছি। এই কথা কাজিমার কাছে খুব পছন্দ হয়। এখন সিনটা বর্তমানে আসে। কাজিমা বলে, এই ছেলের জন্যই আমি টিচার হতে পেরেছি, আমি আবার তার সাথে দেখা করতে চাই। সাকি তাকে বলতে যাচ্ছিল যে এ ছেলেটা আর কেউ নয়, সাতোই। সাতো তাকে আটকায়, কিন্তু সাকি তাকে সরিয়ে কাজিমাকে বলে, এ ছেলে আর কেউ না, আমার ছেলে সাতোই। হঠাৎ কাজিমা খুব রেগে যায়। সে সাতোকে বলে, তুমি আজ পর্যন্ত এটা বলনি কেন? তারপর সাতোকে জড়িয়ে ধরে বলে, আমি সবসময় তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, ভালো হয়েছে জেনে গেছি, তুমি সেই ছোটবেলার ছেলে যে আমার পুরো জীবন বদলে দিয়েছ। সাকি চলে যাওয়ার আগে কাজিমাকে বলে, আমি চললাম, তোমরা দুজন মজা করো। সাকি চলে যাওয়ার পর কাজিমা একটা মাঙ্গা পায়। সেটা কোনো সাধারণ মাঙ্গা না, সেটা বিশেষ ধরনের। তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কোনটা। সে মাঙ্গাটা পড়তে শুরু করে। সাতো বলে, ও নো, এটা হওয়ার কথা ছিল না। তারপর কাজিমা আর সাতোর মধ্যে ঠিক কি হয়েছিল সেটা জানতে পারবো পরের পার্টে। তো
তো বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।